গতকাল মুর্শিদাবাদের দৌলতপুরে কৃষি সমবায় সমিতিতে নির্বাচন হয়, যেখানে মোট আসন ছিল ৪৩টি। আর এই নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে সিপিআইএম ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তবে রেজাল্ট বেরোতে সবাইকে চমকে দিয়ে সিপিআইএম ও কংগ্রেস জোট মিলে মোট ৩৯টি আসনে জয়লাভ করে, যেখানে রাজ্যের শাসক দল তৃণমূল মাত্র 4টি আসন পেয়েছে এবং ভারতীয় জনতা পার্টি একটি আসনেও জয়লাভ করতে পারেনি। আর এই জয়ের পর সিপিআইএম ও কংগ্রেস সমর্থকেরা তৃণমূল দলকে চরম ব্যঙ্গ করল। তবে সিপিআইএম ও কংগ্রেস দলের জোট কৃষি সমবায় নির্বাচনে জয়লাভ করায় অত্যন্ত খুশি হয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। আমাদের দৌলতাবাদের সকাল থেকে সমবায় ভোট তাকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল মারামারি করেছে, লুট করবার চেষ্টা করেছে, স্যালুট, ওখানকার মানুষের লুট করতে দেননি, ভয়াবহ আক্রমণ করেছে। রেজাল্ট দেখলেন তো, বোধহয় 39-40 কিছু একটা বাম কংগ্রেস, 3-4 কিছু একটা তৃণমূল। এত লুট করেও পারল না, এত লুটের চেষ্টা করেও পারল না। যেখানেই মানুষ স্বাভাবিকভাবে ভোট দেবে তৃণমূলের পরাজয় সুনিশ্চিত। সেই কারণে নানানভাবে ডাইভার্ট করছে। মুর্শিদাবাদের ঘটনা, বিভাজনের রাজনীতি, সমস্ত ডাইভার্ট করে তৃণমূল টিকে থাকার চেষ্টা করছে, বিজেপিকে সঙ্গে রেখে তৃণমূল টিকে থাকার চেষ্টা করছে। তাতেও হচ্ছে না, তারপরেও মারপিট করতে হচ্ছে, ভোট ঠেকাবার চেষ্টা করতে হচ্ছে। কিন্তু আমি স্যালুট জানাই ওখানকার মানুষকে, তারা বুঝিয়ে দিলেন যে রুখে দাঁড়াতে পারলে তৃণমূল পালাতে বাধ্য, পারল না, জিতেছে বাম কংগ্রেস। আমি তাদের স্যালুট জানাই। তবে আজ মুর্শিদাবাদে সিপিআইএম ও কংগ্রেস সমর্থিত মানুষের স্লোগান শুনে যেটুকু বোঝা গেল, তারা বর্তমান শাসক অর্থাৎ তৃণমূল দলের কার্যকলাপে ভীষণ বিরক্ত। এমনকি তৃণমূলের সাংসদ আবু তাহের খানের প্রতি ভীষণ বিরক্ত তারা, তার বহিঃপ্রকাশ করলেন তাদের স্লোগানে। তবে মুর্শিদাবাদের মানুষ আজ অধীর রঞ্জন চৌধুরীকে ভোলেনি, যিনি 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে গেছিল। মুর্শিদাবাদের মানুষ আজ অধীর রঞ্জন চৌধুরীর নামে জয়গান গাইলেন। তবে আজ কৃষি সমবায় নির্বাচনে সিপিআইএম ও কংগ্রেস জোটের জয়ের পেছনে কিন্তু মোহাম্মদ সেলিমের অবদান সবথেকে বেশি, যিনি 2024 সালে মুর্শিদাবাদে লোকসভা নির্বাচনে হেরে গেছিলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খানের কাছে। তবে সংগঠনকে যথেষ্ট মজবুত করতেই সমর্থ হয়েছিলেন, যার কারণে মোহাম্মদ সেলিম ও অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আজ দৌলতপুরে বিপুল আসনে জয়লাভ করল সিপিআইএম ও কংগ্রেস জোট। তবে 2024 সালে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ 2,93,000 মতো ভোট পেয়ে তৃতীয় দল নির্বাচিত হলেও কৃষি সমবায় ভোটে একটাও আসন না পাওয়ায় এটা অত্যন্ত পরিষ্কার হয়ে গেল বিজেপি তাদের সংগঠনকে মুর্শিদাবাদে তেমন কোনো উন্নতি করতে পারেনি। অথচ মুর্শিদাবাদে হিন্দুদের উপর হওয়া অত্যাচার নিয়ে সবথেকে বেশি সক্রিয় ছিল বিজেপি। অথচ আজ নির্বাচনে বিজেপি খালি হাতে ফিরতে হলো মুর্শিদাবাদ থেকে। তবে 2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগে এমন রেজাল্ট বিজেপি তথা তৃণমূল দলকে যখন মাথা ব্যথা বাড়াচ্ছে, তখন সিপিআইএম ও কংগ্রেস দল নতুন করে অক্সিজেন পেল। 2026 সালের নির্বাচনে সিপিআইএম ও কংগ্রেস দল তাদের হারানো ভোট ব্যাংককে কিছুটা ফিরে পেতে সমর্থ হবে, নাকি পুনরায় মানুষ তাদের প্রত্যাখ্যান করবে, তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।